প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট একটি ট্রাভেল ব্লগ থেকে। এখনও আবার বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ, চারিদিকে তলিয়ে যাচ্ছে এই গ্রাম। শুধু একটা নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বন্যায় তলিয়ে যাচ্ছে। আমার কাছে বেশ ভালোই লাগতেছে আজকের এই যে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতেছি। আসলে গ্রাম প্রকৃতি যে সৌন্দর্য একটি অসাধারণ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা গ্রামে জন্ম নিয়েছেন অবশ্যই তাদের কাছে এই দৃশ্যগুলা খুব পরিচিত। আর যারা শহরে বসবাস করেছেন ছোট থেকে এখন পর্যন্ত, তারা কখনো এরকম গ্রামের পরিবেশগুলো দেখেননি। আর তাদের উদ্দেশ্য করেই আমি বেশিরভাগ এই ব্লগগুলা করে থাকি। বিভিন্ন জায়গা অনেকেই ঘোরাফেরা করতে পছন্দ করেন, প্রকৃতিকে ভালোবাসেন। এই ছোট্ট একটি জায়গা আমি এখানে ঘুরে দেখতেছি। আর এই সম্পূর্ণ ব্লগ আমি আপনাদেরকে দেখাবো আমি যে কি এখানে করব আর কেমন আমি আনন্দ পাচ্ছি। আশা করি আপনারাও সঙ্গে থাকলে আপনারাও আনন্দ পাবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন ঘুরতে ঘুরতে অনেক বেলাও গনিয়ে আসছে, আর হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আর বৃষ্টির শব্দ খুব শনশন হচ্ছে। তো আমি আরেকটি জায়গা ঘুরতেছি, আর দেখেন কি পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামের যে আশপাশে যে আরও বিভিন্ন জায়গা রয়েছে। আর এই যে বৃষ্টির কারণে আমি বেশি জায়গা ঘুরতে পারতেছি না। আরও অনেক ইচ্ছা ছিল আমি বিভিন্ন জায়গা ঘুরবো, আর ইচ্ছে করতেছে বৃষ্টিতে ভিজতে। আপনাদের কাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে বৃষ্টিতে ভিজতে বেশি ভালো লাগে। আমি যখন সময় পাই বা কখনো দেখি ইচ্ছে করতেছে বৃষ্টিতে ভিজতে, তখন আমি অনেক সময় বৃষ্টিতে ভিজে এই গোসল করে নেই। আমি প্রায় দিন এরকম করে থাকি। এতে আমার কোনো জ্বর সর্দি ঠান্ডা এসব কিছু লাগে না, কারণ আমি এটা অনেক অভ্যস্ত হয়ে গেছি বলতে পারেন আপনারা। যদি আপনারাও এরকম কয়েকদিন বৃষ্টিতে ভিজেন তাহলে আপনারাও এরকম অভ্যস্ত হয়ে যাবেন। এই যে দেখা যাচ্ছে গ্রামগুলা বা এই যে বাড়িঘরগুলা অনেক দূরই রয়েছে। আর বর্ষাকালে প্রকৃতির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। আমাদের কাছে বেশ ভালোই লাগে যারা প্রকৃতিপ্রেমী মানুষ রয়েছেন। ও দেখা যাক আরও সামনে চলে যাই আমরা। আর যদি একটু সুযোগ পেয়ে যাই তাহলে এই পানিতে আমি অবশ্যই সাঁতার কাটবো। আমার খুব ইচ্ছে করতেছে, দেখি বৃষ্টিগুলো থামার পরে একটি সময় করে আমি এই পরিষ্কার একটি জায়গা দেখে সাঁতার কেটে নেব। তার জন্য অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। একটা মুহূর্ত খুব ভালো লাগে আমরা যে সাঁতার কাটলাম, আপনারাও কাটার লাগি। তো যারা সাঁতারও কোনো শিখছেন না, সাঁতার শিখার লাগি আইতে পারেন। আমরা সাঁতার শিখার চেষ্টা করবো আপনারা শিখাইয়া দেওয়ার। খুব ভালো একটা সময় কাটেন আমরা। পানি কেন তাই দেন না, এতক্ষণ সাঁতার কাটার পর বিকালবেলা ঘুরতে বের হলাম আবারও। যাই হোক, এখন আর বৃষ্টিপাত হচ্ছে না, আর আকাশে রোদ রয়েছে। আর এই বিকালটা খুবই ভালোই লাগতেছে। তো আর সাথে তো অনেক বাতাস রয়েছে, শিরশির বাতাস। বেশ মনোমুগ্ধকর একটি পরিবেশ, আমার কাছে বেশ মধুময় একটি সময় লাগতেছে। আর এখান থেকে দেখতেছি যে এই যে নৌকা নিয়ে তারা যাচ্ছে, মনে হচ্ছে যে আমি নিজেই নৌকাটা নিয়ে একটু ঘুরে চলে আসি, কিন্তু এই সুযোগ আর হচ্ছে না কারণ অনেক ঘুরিয়েছিলাম আগে। আর এখন বাইর হয়েছি, শহরের দিকে যাব, সেজন্য আর বেশি এদিকে ঘুরবো না। তবে প্রকৃতির যে এই যে সৌন্দর্যগুলা অনেক অপূর্ব।
আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে আমার দেখা হবে নতুন যে আরও ট্রাভেল ব্লগ আসবে সেই ব্লগগুলোতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।